বাবা বৈদ্যনাথ ধাম তীর্থযাত্রা পুরো শ্রাবণ মাসের জুলাই এবং আগস্ট মাসের 30 দিন ধরে চলতে থাকে। এটি বিশ্বের দীর্ঘতম ধর্মীয় মেলা। শুধু শ্রাবণ মাস বলেই নয়, বছরের বাকি সময়েও বিদেশীয় মানুষ বাবাধামে যান। শ্রাবণ মাসে বাবাধামের গুরুত্ব বেড়ে যায়। এই সময়কালে বাবা বৈদ্যনাথ মন্দিরে লক্ষাধিক ভক্তের সমাগম ঘটে। তাদের বেশিরভাগই প্রথমে সুলতানগঞ্জ যান, যা বাবাধাম থেকে 105 কিলোমিটার দূরে অবস্থিত। সুলতানগঞ্জে গঙ্গা উত্তর দিকে প্রবাহিত হয়েছে। এই স্থান থেকেই ভক্তরা তাদের কাঁওয়ারের জল সংগ্রহ করে এবং কাঁওয়ার কাঁধে নিয়ে পবিত্র গঙ্গার জল বহন করে এবং বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গে জল অর্পণ করতে। ভালো লাগলে জয় বাবা বৈদ্যনাথ ধাম লিখতে ভুলবেন না ফ্রেন্ডস। বল বাম। বাঙালির কাছে বৈদ্যনাথ নাম ও বাঙালি হিন্দু সম্প্রদায়ের বেশিরভাগ এই তীর্থস্থানকে ডাকে বাবাধাম নামে, যেখানে সারা বছর ধরে অসংখ্য লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় করেন। শিব জ্যোতির্লিঙ্গে জল ও পুজো দেয়। দেওঘর জেলায় দেওঘর শহরে এই বৈদ্যনাথ ধাম অবস্থিত ফ্রেন্ডস। এখান থেকে কিন্তু ঘুরোচ্ছে, দেখুন এখান থেকে ঘুরোচ্ছে, খুবই ভালো লাগছে। বল বাম বল বাম বল বাম বল বাম বল বাম। পৌরাণিক কাহিনী অনুযায়ী বৈদ্যনাথ ধাম ত্রেতা যুগের শিবের পরম ভক্ত রাবণের লঙ্কার প্রবেশদ্বারে পঞ্চশূল স্থাপনা করা হয়েছিল। একে সুরক্ষা কবচের প্রতীক বলে মনে করা হয়। শুধুমাত্র রাবণই এই পঞ্চশূল ভেদ করতে পারত, কিন্তু রাম ও রাবণের যুদ্ধের সময় বিভীষণ রামকে পঞ্চশূল ভেদ করার রহস্য জানিয়ে দেয়। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই পঞ্চশূলের কারণে আজও পর্যন্ত বাবা বৈদ্যনাথ ধামে কোনো সংকট বা বিপর্যয়ের মুখে পড়েনি ফ্রেন্ডস। বাবা বৈদ্যনাথ ধামে মহাদেব অবতীর্ণ হয়েছিল বৈদ্য বা চিকিৎসকের ভূমিকায়। শিব পুরাণে কোটি রুদ্র সংহিতায় বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের সম্পর্কে বলা আছে। এটা বিশ্বাস করা হয় যে অরিদ্রা নক্ষত্রের রাতে শিব প্রথম জ্যোতির্লিঙ্গ হিসেবে নিজেকে প্রকাশ করেছিলেন। এইভাবে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের প্রতি বিশেষ শ্রদ্ধা। আদি শঙ্করাচার্য তার দ্বাদশ জ্যোতির্লিঙ্গে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের উল্লেখ রয়েছে। বাবাধামে সতীর হৃদয় পড়েছিল বলে ভক্তদের বিশ্বাস। সেই কারণে এই অঞ্চলকে হৃদয়পীঠ বলা হয়। এখানে দেবী সতী জয় দুর্গা নামে পরিচিত। বৈদ্যনাথ মন্দির পরিচালনার দায়িত্বতে রয়েছেন বাবা বৈদ্যনাথ টেম্পল ম্যানেজমেন্ট বোর্ড। বাবা বৈদ্যনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গটির প্রতিষ্ঠিতার সঙ্গে রাবণের নাম জড়িয়ে আছে। রাবণ লিঙ্গটিকে লঙ্কায় নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু দেবতার ষড়যন্ত্রে তা আর করে উঠতে পারেনি। শেষ পর্যন্ত জীবিত থাকাকালীন রাবণ প্রতিদিন লঙ্কা থেকে এসে এই শিবলিঙ্গটিকে পুজো করতে আসতেন। বাবাধামে বাবার ভক্তরা 109 কিলোমিটার হেঁটে বাবাধামে বাবা বৈদ্যনাথ মন্দির পর্যন্ত বলবম পাঠ করে বাবাধামে পৌঁছায়। ঘুরে দিল না, আবার ঘুরে দিল, তাই তো? আবার ঘুরে দিল, কারণ ভিড় প্রচন্ড আছে। দ্বিতীয় সোমবারে ঘুরে দিল কি না? ভিড় প্রচন্ড আছে। বল বাম। দেখুন আপনার স্টার্ট ওয়েস্ট বেঙ্গল রানীগঞ্জ। সুলতানগঞ্জ থেকে বাবাধাম যাওয়ার পথে গেরুয়া বস্ত্র পরিহিত তীর্থযাত্রীদের 109 কিলোমিটার দীর্ঘ মানববন্ধনের দৃশ্য অনুমান করা হয় যে এই এক মাসের মধ্যে প্রায় 50 থেকে 55 লক্ষ তীর্থযাত্রী বাবাধামে যান। 2023 সালে মূল মাস পড়ার কারণে কিছুটা ভিড় কম ছিল, কিন্তু 2024 সালে প্রচণ্ড ভিড় হবে বাবাধামে। আপনারা সবাই যাবেন বাবাধামে, বাবাকে গঙ্গার জল অর্পণ করে আসবেন বাবার জ্যোতির্লিঙ্গে। তো চলুন, নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। শ্রাবণী মেলা শ্রাবণ মাসের মেলা নামেও পরিচিত। একটি উল্লেখযোগ্য
ধর্মীয় সমাবেশ বা শ্রাবণী মেলা, যা হিন্দু ধর্মের শ্রাবণ মাসে জুলাই আগস্ট মাসে অনুষ্ঠিত হয়। শ্রাবণ মাসটি বিশেষত ভগবান শিবের ভক্তের জন্য শুভ বলে মনে করা হয়। এই সময়ে বাবার ভক্তরা বিভিন্ন ধর্মীয় কর্মকাণ্ডে লিপ্ত হয় এবং বাবা বৈদ্যনাথ মন্দিরের জ্যোতির্লিঙ্গমে পবিত্র গঙ্গার জল অর্পণ করতে এবং বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের আশীর্বাদ পেতে দীর্ঘ 109 কিলোমিটার খালি পায়ে হেঁটে বাবা বৈদ্যনাথ মন্দিরে যান ফ্রেন্ডস। কথিত আছে রাবণের মৃত্যুর পর এই বাবাধামের জ্যোতির্লিঙ্গটি অযত্নে পড়েছিল। বজু নামের এক ব্যক্তি লিঙ্গটি দেখতে পান। তিনি দেবতার জ্ঞানে রোজ লিঙ্গটিতে পুজো শুরু করেন। সেই থেকে লিঙ্গটির নাম হয় বজুনাথ বা বৈদ্যনাথ ধাম বলে প্রচলিত হয়। প্রেস এরপরে আমাদের বাবা মন্দির গঙ্গার জল অর্পণ করবো বাবাকে। বল 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 বললাম। দেখুন দ্বিতীয় সোমবারে জল ঢেলে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। শ্রাবণ মেলায় ভিড় দেখুন, প্রচন্ড ভিড়। এই দেখুন এই দুয়ার মুখ্য দ্বার থেকে এখন বেরোলাম, মন প্রাণ ভরে গেল জল ঢেলে। বলবাম বলবাম ভিড় দেখুন, প্রচন্ড ভিড় আছে আজকে। শিব মন্দিরে তার প্রিয় ত্রিশূল থাকে, কিন্তু বৈদ্যনাথ ধাম এমন একটি মন্দির যেখানে পঞ্চশূল বর্তমান। ত্রিশূলকে শিবের হাতিয়ার বলে মনে করা হয়। ত্রিশূল ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতীক, আবার শিবের ত্রিশূল সৃজন পালন ও বিনাশের প্রতীক বলে মনে করা হয়। সাধারণত শিব মন্দিরে তার ত্রিশূল স্থাপনা করা হয়। বৈদ্যনাথ ধাম মন্দিরের চূড়ায় পঞ্চশূল স্থাপনা করা হয়েছে। ফ্রেন্ডস, দেওঘর হলো পূর্ব ভারতের ঝাড়খণ্ড রাজ্যের একটি পবিত্র শহর, যেখানে প্রাচীন বাবা বৈদ্যনাথ মন্দির কমপ্লেক্স একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থস্থান। দেওঘর থেকে 105 কিলোমিটার দূরে শিবের কাছে গঙ্গার পবিত্র জল উপস্থাপন করতে সুলতানগঞ্জ থেকে 25 থেকে 35 লাখ উপাসক আসেন শ্রাবণ মাসে এই জ্যোতির্লিঙ্গে গঙ্গার জল অর্পণ করতে। ফ্রেন্ডস, हर हर महादेव। बाबा बैद्यनाथ धाम की जय, बाबा भूतनाथ की जय, बाबा बासुकीनाथ की जय, मैया पार्वती की जय। हर हर महादेव। সালে শ্রাবণী মেলার দ্বিতীয় সোমবারে জল ঢেলে মন প্রাণ মুগ্ধ হয়ে গেল। চলুন ফ্রেন্ডস, এখানে আমাদের ভিডিওটা এন্ড হলো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সফল থাকবেন, সবার যাত্রা মঙ্গলময় হোক। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ। মন থেকে দেখাচ্ছে পরের ভিডিওতে। এখনকার জন্য এতটাই। সবাই ভালো থাকবেন ফ্রেন্ডস, টাটা বাবাই, সবাই ভালো থাকবেন।